কি ব্যাপার মা, তুমি ঝেঁটাছো? তোমার বউ কই? জাগা মহারানী সুতি আছে, উঠার কোনো নাম নেই, আমাকে তো করতে হবে সবকিছু। তুই দা, ওই তুই দা, ওই তুই দা, ওই উঠো। কি হয়েছে? সকাল সকাল এত চিল্লাছো কেন? এত বেলা হয়ে গেছে, তোমার কোনো খেয়াল আছে? দেখো মেম সারুল, তোমার রোজ রোজকার বিরক্ত করা আমাকে আর ভালো লাগে না। ও তাহলে তো তোর বাপের বাড়ি পেয়ে আছি, কি তুই যখন মন তখন উঠবি, যখন মন তখন খাবি, আর আমার মা তো খালি কাজ করবে। ও তাহলে তুমি আমাকে নিয়েছো কাজ করার নিয়ে, এখানে কাজ করতে এলছি আমি। ও তাহলে তুই নিজেকে মহারানী ভাবছি, কি তখন মন উঠবি আর খাবি, আর আমার মা কাজ করবে। তোমার রোজ রোজকার ঝামেলা করা আমাকে ভালো লাগে না। হয় তোমার মা থাকবে আজ, না আমি থাকবো আজ। ফায়সালা ভালো করেই করো। কি ফায়সালা করবা তুমি? তুমি তোমার বাপের বাড়ি পেয়ে আছো, কি যা ইচ্ছে তা করবা? এই মেম সারুল, ও জিয়া করা আমাকে আর দেখতে ভালো লাগে না। আমি কাজ করবো, বহু তুমি সুতো নিন পারো, আমি তোমার কাজ সব করে দিব, তাতে তো তুমি রাজি? চ মেম সারুল, চ চ চ, তুই কাজ কর গা, চ প্রস্তুত থাক, চ তুই আপনার কাজ কর গা, যা। হ্যালো মা, আমি পালিয়ে আসি, খুবই খারাপ করেছি। তোমার জামাই, আমার শাশুড়ি সবাই আমাকে এত জ্বালাছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম করাছে, তবুও বলছে যে কিছু কাজ করে না আর করে না। তুমি ঠিকই বলেছিলে কি যে স্নেহা বাড়ি ঘর ওদের ভালো লয়, ওদের ফ্যামিলি ভালো লয়। আমি শুনিয়ে নি তোমার কথা। কেন তুমি তোমার মাকে এরকম কথা বলছো? ঠিকই তো বলছি, হয় তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে থুয়ে এসো, নাহলে আমি আমার বাপের বাড়ি পালাবো। ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে না, আমি ব্যবস্থা করছি। চলো মা, তোমাকে বৃদ্ধাশ্রমে থুয়েছি গে। বৃদ্ধাশ্রম কি করতে যাব? তোমাদের দুজনের ঝগড়া হচ্ছে, ওই লেগে তোমাকে বলছি তুমি বৃদ্ধাশ্রমে থাকো, ওইখানে ভালো থাকবে। সব কাজই তো তোদের করে দিচ্ছি, তাও আমাকে বৃদ্ধাশ্রমে থুয়ে আসবি? কিছু তো তোদের বাধ্য না করতে। আমি যদি তুমি আমার ভালো চাহো তাহলে চলো তুমি আমার সাথে, তোমাকে বৃদ্ধাশ্রমে থুয়েছি গে। না মেম সারুল বেটা, আমি কোথাও যাব না, আমি বাড়িতেই থাকবো, এক কোনায় পড়ে থাকবো, তাও আমি কোথাও যাব না। আমি সব কিছু করে দিও, আমি কোথাও যাব না, তুই বললেও আমি যাব না, আমি এক কোনাতেও থাকবো। তুমি ওর কথা কেন শুনছো? তুমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও। যাও মা যাও, তুমি ওখানে ভালো থাকবে। না না বেটা, না আমি যাব না, আমি কিছুতেই যাব না। কি ব্যাপার মেম সারুল, কি বলছে? বাড়ির এত কাজকর্ম সব করছি, হীরা থেকে জিরা পর্যন্ত, তাও বেটা বহুর কথা শুনি আমাকে বৃদ্ধাশ্রমে থুয়ে এসছে। মেম সারুল, তুই এটা ভালো কাজ করিসনি। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভ রেখে তোকে ছোট থাকা বড় করেছে, তোকে একবেলা না খান হয়নি, সে মাকে তুই নিজের স্ত্রীর কথা শুনি আজ বৃদ্ধাশ্রমে থুয়েছি। আর তুমি একটা মেয়ে হয়ে এরকম জঘন্য কাজ করবা কোনোদিনে ভাবতে পারিনি। তুমি ভাবিও না, কারণ তুমি একদিন মা হবা, তুমি একদিন শাশুড়ি হবা, আর সেই সন্তান যখন তোমাকে বুঝলে এইভাবে বাড়ি থাকা বাহির করে দিয়ে অনাথ আশ্রমে থেকে আসবে, সেদিন তুমি বুঝতে পারবা যে তুমি কি ভুল করেছো। মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। একটা মেয়ের লেগে তোমাকে আমি বৃদ্ধাশ্রমে থুতেছিলাম, মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তোমার মতো মেয়ের লেগে আমার মাকে আমি আজ বৃদ্ধাশ্রমে থুতেছিলাম। তোমাকে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে ভালোভাবে থাকো, আর নাহলে তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। খালা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আপনার বেটা আমার চোখ খুলে দিয়েছে। ঠিক আছে মা, তোমাদেরকে নিয়ে তো আমার সংসার, তোমাদেরকে নিয়ে করে খাবো না তো কাকে নিয়ে করে খাবো? তো হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা তো আপনারা পুরো দেখলেন। তো ভিডিওর মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে, তো আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করে যাবেন। তোমার কিছু ভুল দাও, আমার ছেলেকে আর আমার বৌমাকে একটু সাপোর্ট করবেন। করবে।